আচ্ছা দেখো, আমাদের এই প্রোগ্রামে আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে একটা একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করব আর তোমরা আমাকে সেই জায়গাগুলো বলবে, তার সাথে আউটপুটটা বলবে। তো আউটপুট পরে আমরা দেখো আমাদের পুরো লুপটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন থিওরি পার্ট লুপের একটু আগে করলাম আমাদের একটু আগের আগের ক্লাসে, আর এইবারের ক্লাসে আমরা এই পার্টটাকে আরও সহজ করে যাতে নিতে পারি সেই জন্য প্র্যাকটিক্যাল ক্লাস করছি। ফর এক্স ইন রেঞ্জ, ওকে, তাহলে ফর এক্স ইন রেঞ্জ এই ফাংশানে আমাদের এই এক্সটা কি, কে বলবে? তাড়াতাড়ি। এক্সটা ভ্যারিয়েবল, ওকে। এই ওয়ানটা কি? গুড, ইনিশিয়াল ভ্যালু। এইটা কি? সিক্সটা স্টপ ভ্যালু অথবা কন্ডিশনাল ভ্যালু আমরা বলতে পারি, যেহেতু আমরা একটা লুপের চারটে পার্ট মেনলি বলি। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু দেখতে পাচ্ছি রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্ডিশনাল ভ্যালু, সেকেন্ড পার্ট বলি, এখানে স্টপ ভ্যালু বলা হয়। আর এই যে ওয়ানটা আছে এটা হচ্ছে ইনক্রিমেন্টেড ভ্যালু বা ডিক্রিমেন্ট ভ্যালু। তাহলে হচ্ছে তিনটে পার্ট হলো। আর বডি অফ দ্য লুপ এখানে আমরা এটা লিখেছি, যেটা আমরা ইনডেন্ট দিয়ে লিখি। এই যে ইনডেন্ট, একটা গ্যাপ, চারটে স্পেস অথবা একটা ট্যাব মানে চারটে স্পেস বার মানে চারটে স্পেস। এই রেঞ্জটা কি, কে বলবে? রেঞ্জটা ফাংশন, যে ফাংশনটা একটা সিকোয়েন্স তৈরি করে, ইটারেটিভ সিকোয়েন্স, যার নাম যেটা 1 থেকে 5 অবধি ইটারেটিভ সিকোয়েন্স তৈরি করে। সেটা কি করে? এক্সটা সেই ফার্স্ট ভ্যালুটাকে নিয়ে বডিতে যা আছে সেটাকে কাজ করে। যেহেতু প্রিন্ট আছে সেহেতু 1কে প্রিন্ট করে, তারপরে 2 আছে, যেহেতু 1 করে ইনক্রিমেন্ট তাহলে 2 আছে, 2কে প্রিন্ট করে, 3কে, 4কে, 5কে। তাহলে আমরা দেখি কি করে, দেখো 1 2 3 4 5। এটাকেই যদি আমরা, এটা ভার্টিক্যালি প্রিন্ট করেছে, এটাকেই যদি আমরা হরাইজন্টালি প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এই টপিকটা দিতে হবে। আমরা এন্ড অ্যান্ড শেপ এই দুটো আলাদা করে দেখিয়েছি, ঠিক আছে, ওকে। দেখো ফর এক্স ইন রেঞ্জ 1,6,1 প্রিন্ট এক্স, এন্ড, এটা দিলে 1 থেকে 5 অবধি প্রিন্ট করছে। তোমরা এটাও দিতে পারো, এন্ড ছাড়াও দিতে পারো, এটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে এই পোর্শনটা, রেঞ্জটা কতটা চালাচ্ছি। তাহলে প্রিন্টিংয়ের ব্যাপারটা মল্লিকা ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, আচ্ছা দেবারতী, দেবপ্রিয়া ক্লিয়ার হয়েছে? ওকে গুড। এরপর এটা হচ্ছে ফর এক্স ইন রেঞ্জ 1,10,2, তার মানে 1 থেকে 10 অবধি যাবে, 10 তো নয়, 10-এর আগে অবধি যাবে এবং সেখানে 2 করে ইনক্রিমেন্ট হবে। আমরা জানি এক্স ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। আমরা এমন কথা নয় যে আমাকে এক্স ভ্যারিয়েবল লিখেছি মানে এক্সকে প্রিন্ট করতে হবে, আমরা অন্যকেও প্রিন্ট করতে পারি, কিন্তু এখানে আমরা এক্সকে লাগিয়ে দিয়েছি। কিন্তু আমরা অন্য কোনো প্রোগ্রামে অন্য লজিক লাগালে আমি অন্য ভ্যারিয়েবল ধরে কাজ করব, সেটা আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। এটা দেখি, এটা দেখো 2 করে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, মানে ইনক্রিমেন্টেড হয়েছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, ঠিক আছে, ওকে। এরপর বলছে ফর এক্স ইন রেঞ্জ 20,1, -1, ঠিক আছে। তাহলে 20 থেকে -1 অবধি যাবে, কিন্তু 1 তো নয়, কত অবধি যাবে কে বলবে আমাকে? 20 থেকে কত অবধি যাবে? 2 অবধি, গুড, -1 করে যাবে। তার মানে কত প্রিন্ট করছে? এটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে স্ক্রিনে, আমি এখানে একটু এন্ডটা লিখে রাখি, এন্ড, ঠিক আছে। 20, 19, 18, 17, 16, 15, 14, 13 এমনি করে 2 অবধি প্রিন্ট হয়েছে, ঠিক আছে, ওকে। -1 করে কি হয়েছে? ডিক্রিমেন্ট হয়েছে, ওকে। এবার চলে আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপের এই পার্টটাকে কি বলে? তাড়াতাড়ি কে বলবে? ইনিশিয়াল ভ্যালু। কি বললাম? ইনিশিয়াল ভ্যালু, স্টার্ট ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালু। এরপরে কি আমি বলেছি না, চারটে পার্ট সব সময় থাকবেই, ওই চারটে পার্টকে খুঁজে নিতে হবে। ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশনাল ভ্যালু, এটা হচ্ছে বডি অফ দ্য লুপ লজিক আমাদের, আর ইনক্রিমেন্টেড ভ্যালু, কারণ আমরা 1 থেকে 5 অবধি যাচ্ছি, তার মানে ইনক্রিমেন্ট হবে বাই 1, তাই 1 করে প্রিন্ট হয়েছে। সেই ফর লুপের যে প্রোগ্রামটা, ওই একই প্রোগ্রাম হোয়াইল লুপে করা, 1 নিয়ে আসবে, বলবে 1, হ্যাঁ 1 কি 5-এর থেকে ছোট? বলবে হ্যাঁ ছোট, তাহলে 1 প্রিন্ট করো। তারপরে আবার 2, তারপরে এখানে এক্স প্লাস করবে, 2 আসবে, 2 বললো হ্যাঁ ছোট, 2 3 4 5 এমনি করে যাবে,
তাহলে আমরা কি করব 1 2 3 4 5, ঠিক আছে, এইভাবে প্রিন্ট হলো, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে x5, তাহলে 5 থেকে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, তাই না, 5 1 এর থেকে বড়, তাহলে 5, তারপরে কি আসবে -1 4 3 2 1, যেহেতু 1 আছে সেহেতু 1 অবধি আসবে, যেই 0 হয়ে যাবে কন্ডিশন ফলস, কারণ এখানে এক্স এর মধ্যে 0 হয়ে গেলে কি হবে, 0 কখনোই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 নয়, লেসার, তাই না, লেসার অর, এটা অ্যাকচুয়ালি এটা গ্রেটার অর ইকুয়াল টু পড়া উচিত, গ্রেটার অর মানে দুটোর মধ্যে একটা হতে হবে, কিন্তু 0 এসে গেলে কি হবে, হবে না, তার মানে প্রিন্ট করবে 5 to 1, দেখো 5 to 1, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারো আরেকবার আমাকে বলো, আমি বলছি একবার, এক্স এর ভ্যালু 5 এলো, 5 বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে শোনো, এক্স এর ভ্যালু 5 এলো, 5 বললো, 5 কি 1 এর থেকে গ্রেটার তো, হ্যাঁ, আর এটা গ্রেটার দ্যানই আছে, তাহলে ট্রু মানে লুপের ভেতরে ঢুকে যায়, তার মানে 5 প্রিন্ট হলো, 5 এর পর কি প্রিন্ট হবে, 5 -1 মানে 4 এখানে এলো, 4 কি বললো, 4 প্রিন্ট হবে কি হবে না, হবে অবশ্যই, কেন হবে, কারণ হচ্ছে 4 তো 1 এর থেকে ছোট, 1 এর থেকে 4 তো ছোট, 4 তো 1 এর থেকে বড়, তাহলে বড় মানে কি প্রিন্ট হবে, কারণ আমরা বলেছি যে 1 এর থেকে বড় হতে হবে, তাহলে 5ও বড় 4ও বড়, এরপরে 3 আসবে, 3ও বড়, তাহলে প্রিন্ট হবে, 2ও বড়, প্রিন্ট হলো, 1 হলো ইকুয়াল টু প্রিন্ট হলো, যেই 0 চলে এলো, 0 সেই 0 হয়ে গেল, তাহলে 0 তো বড় নয় 1 এর থেকে, তো ফলস হয়ে গেল, তখনও কি করলো, বেরিয়ে গেল এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল, তার জন্য 5 4 3 2 1, এখানটা বোঝা গেছে, ওকে। এইবার নেস্টেড লুপ করে আজকে আমাদের ক্লাস আমরা এন্ড করব, তারপরের দিন, কারণ একবারে যদি আমি বলি তাহলে হয়তো তোমাদের মানে একসাথে হয়ে যাবে, ব্যাপারটা ঠিক হবে না আর কি, হ্যাঁ, ঠিক আছে। এবার আমি একটুখানি এই হোয়াইট বোর্ডটা না ওপেন করে নিলে কি হবে, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, হোয়াইট বোর্ডটা ওপেন করে নিই, ওকে, 1 মিনিট। তোমরা এতক্ষণে বলতে পারো আমাকে যে এটা নেস্টেড লুপ কোথায় লিখলাম, হ্যাঁ, আচ্ছা, নেস্টেড লুপের আগে আমি এটাতে চলে আসি। আচ্ছা, এইটা বলো তো কি হবে, এই পার্টটা কি হবে, দেখো আমি এটা তোমাদের প্লাস হবে না, মানে রেজাল্ট কি আসবে আমি বলতে চাইছি, এটার রেজাল্ট আর এটার রেজাল্ট, আগে এটার বলো, এটার রেজাল্ট কি হবে বলো, এটার রেজাল্ট 6 হবে, আচ্ছা, আর কেউ কি বলবে কিছু, দেখো আমি এখানে আসছি, ঠিক আছে, এখানে আসছি, আমরা এই পার্টটাতে এখন আসছি না, হ্যাঁ, আমরা এই পার্টটাতে থাকছি। দেখো এক্স এর ভ্যালু রেঞ্জ ফাংশনে 1 থেকে 6 1 ইনক্রিমেন্ট, তার মানে এটার একটা আমরা ধরতে পারি কি তৈরি করেছে, 1 2 3 4 5, ঠিক আছে, তৈরি করেছে। এবার এই 1টা ফার্স্ট কত, এই 1টা নিয়েছে এক্স দিয়ে এখানে সেন্ড করেছে, তাহলে আমরা করি ইটারেশন 1 i2 i3 i4 i5, ঠিক আছে, কারণ আমরা 1 2 3 4 5 টাইমসই ঘুরবে, আমরা এটা দেখেই বুঝতে পারছি, তার জন্য আগে থেকে আমি এটা করে নিলাম। দেখো এটা কিভাবে কাজ করছে, তোমরা যেটা বললে সেটা একটু ভুল হয়েছে, একটুখানি বুঝে নিতে হবে, ঠিক আছে। কি হচ্ছে, একটা আমার প্রোগ্রামে ভুল হয়েছে, এস ইজ ইকুয়াল টু 0 করে নিতে হবে এখানে, যেহেতু আমি সাম করছি, ওখানে আমি করে নেবো যখন এক্সিকিউট করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এস এর ভ্যালু প্রথমে কত আসছে, এস প্লাস এক্স, তাই তো, তাহলে এক্স প্লাস এক্স মানে কত বলো, 0 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত,
এক্স এর ভ্যালু কত, প্রথমে 1 1 রাইট 1, তার মানে হচ্ছে 0 + 1 1। কিন্তু দেখো আমার এখানে প্রিন্ট কি বলেছে, প্রিন্ট লুপের ভেতরে না বাইরে, আমাকে তাড়াতাড়ি বলো, এই দুটো ভেতরে না বাইরে? ভেতরে, তার মানে ভেতরে মানে কি, পুরো বডি অফ দ্য লুপ এটা, তার মানে নাগরদোলা যখন ঘুরছে তখন নাগরদোলা পুরোটাকে নিয়েই ঘুরছে, শুধু একটাকে না। তার মানে এখানে প্রিন্ট হবে 1, ঠিক আছে 1, ঠিক আছে। এইবার আবার এখানে যাবে, এস এর ভ্যালু কত আপডেট হয়েছে, এস এর ভ্যালু প্রথমে তো 0 ছিল কিন্তু আপডেট হয়ে 1 হয়ে গেছে এস এর ভ্যালু, দেখো ঠিক আছে। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2, কেননা আবার পরে এক্স এর ভ্যালু ও 2 কপি করেছে এখানে, ঠিক আছে। তাহলে 2 নিয়েছে, তাহলে এস এর ভ্যালু আবার কত হবে, এস ইকুয়াল টু এস প্লাস এক্স, তার মানে হচ্ছে 1 + 2, তার মানে কত হবে 3, 3 প্রিন্ট করবে 3, এবং এখানে কপিও করেছে 3 এখানে, ঠিক আছে ওকে 3। এইভাবে কি হবে, এস এর ভ্যালু আবার করলো 3, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু কত হবে 3, 3 কেন, পরের বার ইটারেশনে ও 3 নিয়েছে, ঠিক আছে 3, তাহলে কি হচ্ছে এখানে এক্স এর ভ্যালু 3, তাহলে এস এর ভ্যালু হবে 3 + 3 মানে হচ্ছে 6, প্রিন্ট করবে 6, ঠিক আছে 6 প্রিন্ট করলো, এবং আবার এস এর ভ্যালু 6 হয়ে গেল। আবার এস এর ভ্যালু কি হবে, এস এর ভ্যালু আমি এখন এস এর ভ্যালু 6, এক্স এর ভ্যালু হচ্ছে কত 4, ঠিক আছে 4, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 4, তার মানে হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 6 + 4 মানে কত বলো 10, তাই তো 10 প্রিন্ট করলো, ঠিক আছে ওকে। তাহলে প্রিন্ট করলো কত 10, ওকে। আচ্ছা এইবার তোমার হচ্ছে এস এর ভ্যালু আবার কি হচ্ছে, এস এর ভ্যালু সরি এখানে নয়, এস এর ভ্যালু এখানে 10 হয়েছে, তাহলে এস এর ভ্যালু 10, এস ইকুয়াল টু এস প্লাস এক্স, 10 + x, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5, কারণ আমরা জানি এটা 5 প্রিন্ট হয়েছে, তাহলে হচ্ছে 5 মানে হচ্ছে 15, প্রিন্ট হচ্ছে 15 প্রিন্ট করলো, ঠিক আছে, এবং 15 কপি হলো। এর পরের বার আই 6 এ গিয়ে এক্স এর ভ্যালু হয়ে গেল, সে এক্স এর ভ্যালু নিতে গিয়ে আর পারলো না, কেননা এটা তো স্টপ ভ্যালু হয়ে গেছে আমার, ঠিক আছে 6, তাহলে 6 ওখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে ওকে, কারণ আমার হচ্ছে n-1 অবধি চলে, এক্স এর ভ্যালু 6 তো আর হলো না, 6 করতে গিয়ে ব্যাপারটা হলো, ঠিক আছে 6 কিন্তু এক্স এর ভ্যালু হবে না, ঠিক আছে এক্ষেত্রে। তাহলে 15, তার মানে কী কী প্রিন্ট করলো 1 3 6 10 15, কেন প্রিন্টটা করলো এস এর ভ্যালু, কারণ হচ্ছে এস এর ভ্যালু প্রিন্ট করলো এই কারণেই যে এটা ভেতরে আছে, প্রিন্টটা ভেতরে আছে, তাই বারবার প্রত্যেকটা এস এর ভ্যালু ও প্রিন্ট করেছে। এইবার আমরা কিন্তু চলে আসব কোনটাতে না, এই পার্টটাতে, ঠিক আছে এই পার্টটাতে চলে আসবো, এক মিনিট। এইবার এই পার্টটাতে চলে আসে, একবারে বোঝাই না বললে বুঝতে পারবে না। এ দেখো এইবারে এই দুটোর মধ্যে তফাৎ কি, এই প্রিন্টটা ভেতরে ছিল কিন্তু এখন আমি আগের বারে এই প্রিন্টটাকে আমি বাইরে করে দিয়েছি, বাইরে করার ফলে লুপের বডি হয়ে গেছে শুধু এটা। তার মানে কি করেছে, লুপের বডি মানে কি করেছে, লাস্টে এরকম প্লাস করতে 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 লাস্টে ওর 15 পেয়েছে এস এর ভ্যালু, এই 15টা ওর কাছে লাস্ট ভ্যালু, কারণ তো মাঝখানে কোনো ভ্যালু পাইনি, কারণ তো প্রিন্ট করার জায়গা নেই, যা করেছে ওর মধ্যে ক্যালকুলেশন করেছে, অ্যাকুমুলেট করেছে, এটাকে অ্যাকুমুলেটর বলে। তাহলে 15 প্রিন্ট হবে, তার মানে এটাতে হবে শুধুমাত্র 15 প্রিন্ট, মানে পুরোটা সামেশন, আর এটাতে প্রিন্ট হবে বারবার, প্রত্যেকটা প্রিন্ট হবে। আমরা একটু দেখে নিই প্রোগ্রামটা কিভাবে হয়। এসটাকে আমাকে একটু 0 করে নিতে হবে প্রোগ্রামটাতে, এস ইকুয়াল টু 0, ঠিক আছে এস ইকুয়াল টু 0। দেখো এটাতে আমি যদি করি তাহলে একটু এন্ড লাগিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা পাবো, এন্ড ইজ ইকুয়াল টু দিস, এটা জানি আমরা হরিজন্টালি প্রিন্ট হয়। দেখো এটা প্রিন্ট হয়েছে, একটু স্পেসটা বাড়িয়ে দিই, তোমরা একইভাবে মনে হচ্ছে। দেখো কি প্রিন্ট হয়েছে 1 3 6 10 15, আমরা এখানে কি করেছিলাম দেখো 1 3 6 10 15 করেছিলাম, সেরকম এখানে এটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে ওকে, এটা প্রিন্ট হচ্ছে কারণ এইটা এর ভেতরে ছিল। এইবার এই ক্ষেত্রে এটা যেহেতু বাইরে, তাহলে আমরা এটাকে দেখো শুধুমাত্র 15 প্রিন্ট হচ্ছে, কারণ লাস্টে যখন ফলস হয়ে বেরিয়েছে লাস্ট ভ্যালুটা প্রিন্ট করেছে। তার মানে আমরা সাম অফ দ্য ডিজিটস করলে ন্যাচারালি এটা করব, আর যদি কোনো বারবার প্রিন্ট করতে হয় তাহলে প্রিন্টটাকে লুপের ভেতরে ঢোকাবো। এইটুকু জায়গা কি ক্লিয়ার হয়েছে? ওকে, দুজনেরই সবার ক্লিয়ার, বাকিদের?
ওকে, মল্লিকা, ওকে ওকে, ঠিক আছে। তো এইবার একটা জিনিস হচ্ছে যে